দাদা থামাও থামাও, রাজাবাজার যাবে নাকি? হ্যাঁ না রে, রাজাবাজার যাব না, জানা হেঁটে জানা। আরে যা এখান থেকে। কি লোক রে ভাই, সকাল সকাল খেয়ে এসে অটো চালাচ্ছে, জানি না কোথা থেকে চলে আসে, কে জানে। রাজাবাজার যাবে নাকি? রাজাবাজার ঘুরে দেখবি না একদম, যা পালা, চুপচাপ হেঁটে চলে যা। আমার গাড়িতে করে নাকি রাজাবাজারে যাবে, যত রাজ্যের ফালতু বায়না সব। ঠান্ডায় একটু চুপচাপ ঘুমোতে চাই। বিজয় দেখো, তোমার জন্য কত কিছু রান্না করেছি আমি। কি বলছো? এতগুলো রান্না তুমি একাই করেছো? অ্যাকচুয়ালি আরো কিছু রান্না করার ইচ্ছে ছিল, বাট টাইমই ছিল না একদম। এখন আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। খাও। আরে আরে থাক থাক থাক, আরে খাও না, ঠিক করে খাও। আর লাগবে না, থাক থাক। খাও, আর একটুখানি দি। হ্যাঁ ঠিক আছে। আমি সারা জীবনে এরকম খাবার খাইনি, বিশ্বাস করো। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? তোমার কি চাই আমাকে বলো। হ্যাঁ, এই রে, ইমোশনালি কি চাই বলে দিলাম তো। পাসওয়ার্ড চাইলে তখন আমি কি করব? অ্যাকচুয়ালি অন্য কিছু চাইতে এসব করিনি আমি। তবে তুমি যদি আমাকে বলো তাহলে একটা জিনিস আমি চাইতেই পারি। ব্যাংকে যে টাকা রেখেছো তার পাসওয়ার্ডটা বলবে? হ্যাঁ প্লিজ বলো। খাবারগুলো এখনো গলায় আটকে আছে, আমি কিছু বলতে পারছি না। গলায় খাবারটা কিরকম আটকে আছে। আরে গলায় যে পাসওয়ার্ডটা আটকে আছে সেটা খাবার সাথে যদি পেটে চলে যায় তখন? আরে সেসব কিছু হবে না সোনা, খাবারটা খেয়ে নিয়েই তোমাকে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে খেয়ে নাও না। পাসওয়ার্ডটা দেবে বলেছো বলে তোমার জন্য আমি এত রান্না বান্না করেছি। যদি এবার বলেছো না যে পাসওয়ার্ড আমি ভুলে গেছি, তাহলে তোমার মজা আমি দেখাবো। এই সোনা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো গো? কই কিছু না, তুমি খাও না। ভাত, ডাল, সবজি, পাঁপড় সব কটাই না খুব দারুণ রান্না হয়েছে। আরে আমার তো পেট পুরো ভরে গেছে। খুব ভালো রান্না হয়েছে। তাই? তাহলে এবার পাসওয়ার্ডটা বলে দাও। খাবার খাওয়ার পর এক গ্লাস ঘোল খেলে কেমন হয়? বেশ ভালো হবে, তাই না? ঘোল খাবে? এক্ষুনি নিয়ে আসছি। সকাল থেকে কাউকেই পাচ্ছি না যে মুরগি করব। ভগবান, আমার চুরির 20% আমি তোমাকে দিয়ে দেব। যদি 20% কম হয় তাহলে আমাকে বলো, কিন্তু অন্তত এই কাজটাতে আমাকে সাহায্য করো। দেখতে তো পাচ্ছ সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি আমি, কিন্তু একটাও মুরগি পাচ্ছি না আমি। প্লিজ আমাকে একটা মুরগি খুঁজে দাও না তুমি। হ্যাঁ, এই তো একটা মুরগি পেয়েছি, এবার এটাকে ফাঁসাবো আমি। এটা কি সোনার হতে পারে? হ্যাঁ, এই ভাই, এটা সোনার না রে, এটা ডায়মন্ড রিং। ডায়মন্ড রিং?
থ্যাংক ইউ ভগবান, তোমার 20% ভুলবো না। থ্যাঙ্কস ভাই। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম, চলে যা। এই সব কিছু আমাকে ভালোবেসে করেনি, এই পাসওয়ার্ডের জন্যই করেছে। পাসওয়ার্ড চাই তো তোমার? দিচ্ছি সোনা, দিচ্ছি। তোমার ঘোল রেডি। থ্যাংক ইউ। ঘোলটা ভালো হয়েছে খেতে? দারুণ খেতে হয়েছে। তাহলে এবার পাসওয়ার্ডটা বলো। একটা পান হলে মন্দ হতো না। পান খাবে? এক্ষুনি বানিয়ে আনছি, একটু ওয়েট করো। টানটানা, পান রেডি। থ্যাংক ইউ। এবার পাসওয়ার্ডটা বলে দাও। আসলে আমার না অনেক দিন ধরে একটা আশা আছে। কি সেটা? তোমার কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছা করছে। ব্যাস এইটুকু? আরে এসো না। আশা দেখছি দিন দিন বেড়েই চলেছে। এবার আমাকে পাসওয়ার্ডটা বলে দাও। আমার না মাথাটা খুব ব্যথা করছে জানো তো, একটু মেসেজ করে দেবে গো? দেবো দেবো তো। আরে এইভাবে ম্যাসাজ করলে আমি পাসওয়ার্ডই ভুলে যাব। একটু ভালোবেসে ম্যাসাজ করো না গো। ভালোবেসে দিচ্ছি দিচ্ছি। কি সব করতে হচ্ছে আমাকে। পাসওয়ার্ডটা বলো না সোনা। বিজয়, 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 সারাক্ষণ নাটক করে। ধ্যাৎ। একটু ঘুমিয়ে খুব ফ্রেশ লাগছে। মাথার মধ্যে থাকা বাজে চিন্তাগুলো সব দূর হয়ে গেছে। অটোটা এখানে দাঁড় করিয়েছি কেন? আবার বৃষ্টি পড়ছে দেখছি। কমলা মা, কফি দাও না। আসছি দিদি। কফি। থ্যাংক ইউ কমলা মা। ঠিক আছে। কমলা মা, তোমাকে একটা বিশেষ কথা বলার আছে। রান্নাঘরে একটু কাজ আছে দিদি। আরে রান্না পরে করবে, আগে বসো না। বসো, এখানে বসো। তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? কমলা মা, দাদার বিজনেস পার্টনারের সঙ্গে কথা হয়েছে। কি?
আরে সেই যে কমলা মা, বাস রুটের ব্যাপারে কথা বলতে আমি আমার দাদার অফিসে গেলাম না, আর তখন দাদার সে পার্টনার আমাকে খুব অপমান করলেন। উনি ওনার সাথে দেখা করলে? ভালো করে বকে দিয়েছো তো? আরে কমলা মা, সেদিন সম্পূর্ণ অন্য কিছু ঘটেছিল। কি? দাদার পার্টনার যখন আমার দাদাকে বললেন যে উনি ট্রান্সপোর্ট বিজনেস স্টার্ট করতে চান বলে বাস কিনতে চান, তখন ভৈরব দাদা বলে ছোট গাড়ির বিজনেস হলে ঠিক আছে, কিন্তু যদি বাসের বিজনেস স্টার্ট করা হয় তাহলে আমার বোনের বিরুদ্ধে যাওয়ার মতন হবে। দাদা নাকি বিজনেসটা কিছুতেই করবে না বলেছিল, কিন্তু উনি জোর করাতে দাদা শুরু করতে বাধ্য হয়। আর ওই যে সেই দিন বাস রুটের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আমার কাছ থেকে পেপার সাইন করে নিয়ে গেছিল না একজন, সেই বিষয়ে দাদা নাকি কিছু জানেই না। হ্যাঁ? দাদার পার্টনার দাদাকে কিচ্ছু না জানিয়ে একটা অচেনা ছেলেকে আমার কাছে পাঠিয়ে সাইন নিয়ে গেছে। ও, দাদার পার্টনার আমাকে অপমান করার পরে দাদা নাকি রেগে ওনাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ওনার সঙ্গে দাদা কাজ করবে না। আর দাদা কিসের জন্য অ্যারেস্ট হয়েছিল জানো? নেশা করে ঝামেলা করার জন্য নয়। তাহলে? দাদার পার্টনার আমাকে অপমান করেছে বলে রেগে গিয়ে ওনাকে ভীষণ ভাবে মেরেছিল, সেই জন্যই অ্যারেস্ট হয়েছিল। আহারে বেচারা, ভৈরবদা কত ভালো না, তোমাকে কত ভালোবাসতো। তোমাকে অপমান করেছে বলে উনি এখান থেকে কাজ ছেড়ে চলে গেলেন। এইরকম একজন মানুষকে ভুল ভেবেছিলাম আমরা। আমারও এটাই খুব খারাপ লাগলো কমলা মা। দাদা আমাকে ঠকিয়েছে মনে করে ওর উপর আমি ভীষণ রাগ করেছিলাম, কিন্তু দাদা সেরকম একেবারেই নয়। আমার জন্য ও যে কারোর সঙ্গে লড়তে পারে এই কথাটা জানার পরেই আমি কতটা খুশি হয়েছি তুমি জানো? মনে হচ্ছে যা হারিয়েছিলাম সব ফিরে পেয়েছি। আগে ফোন করে নিয়ে ওনার সাথে কথা বলো দিদি। না কমলা মা, আমি দাদার বাড়িতে গিয়ে দাদার সাথে ডাইরেক্টলি মিট করব। মন খুলে কথা বলতে চাই ওর সঙ্গে। মাকে বলবো অনেক রান্না করতে, আর ওখানে বসেই খেয়ে আসবো। দাদার বাড়িতে গিয়ে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। খুব ভালো বলেছ দিদি। ভৈরবদার মতো মানুষ থাকা মানে 100 জন থাকার সমান। হ্যাঁ কমলা মা, আমার সঙ্গে যদি শুধুমাত্র ভৈরব দাও থাকে মনে হবে আমি হাতের শক্তি পেয়েছি। মা, আমাকে এক কাপ চা দাও তো মা। আনছি ভৈরব। নে ভৈরব। আরে এটাই আমার ছেলে, দেখ তো কি সুন্দরভাবে রেডি হয়ে আছিস। তুই যদি এরকমই ড্রেস পরিস লোকে তোর সাথে সবসময় সম্মান দিয়ে কথা বলবে। নিজেকে যেভাবেই হোক বদলাতে হবে, তাই আমি নেশা করা ছেড়ে দিলাম মা। ভালোই কাজ করেছিস, ছাড়। ভৈরব, তোর হাতে থেকে আংটি কোথায় গেল? আরে সেটা তো একদম বলতে ভুলেই গেছি মা। আমি অটোতে ঘুমিয়ে পড়েছিলাম, কেউ একজন সেটা খুলে নিয়ে গেছে। যদি সেই বেটাকে আমি একবার ধরতে পারি না। ওনাকে ধরে বাড়ি নিয়ে আয়, ওনার জন্য পায়েস, বিরিয়ানি, পোস্ত বাটা, মিষ্টি, দই সব বানিয়ে আরো অনেক কিছু রান্না করে ওকে আমি পেট ভরে খাবার খাওয়াতে চাই, আমার ইচ্ছে। মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? 2.5 লক্ষ টাকার আংটি ছিল, ওটা হারিয়ে গেছে বলে আমার মনটা খুব খারাপ হচ্ছে, আর তুমি বলছো তাকে খুঁজে পেলে বাড়িতে এনে নাকি খাওয়াবে। দেখ, ওই আংটিটা চলে গেছে বলি এখন তোর সব ঠিক হয়ে গেছে। ওটা থাকার সময় তোর জীবনে কি কি হয়েছিল একবার ভেবে দেখ তুই। ওটা যাবার দিন থেকে তুই কত বদলে গেছিস দেখ। এরপর থেকে তোর উন্নতি আর কেউ আটকাতে পারবে না রে। দেখো মা, আমি বদলে গেছি আর তুমি এতে খুশি হয়েছো। কথা দিচ্ছি আমি তোমার কোনো দুঃখের কারণ হব না আমি। না রে, তুই বদলেছিস, তোর থেকে ওই আংটিটা দূর হয়ে গেছে সেই জন্য। ঠিক আছে ছাড়ো মা, তোমার বিশ্বাস তোমার,
আমার বিশ্বাস আমার। মাগো, আর একটা কথা, আমি পার্টনারশিপে যখন কাজ করছিলাম তখন ওই বাড়িতে এসেছি, তখন বিজনেসটা খুব ভালো চলছিল, সেই জন্যই তোমার জন্য এত বড় বাড়ি নিয়েছিলাম। এখন এইসব কিভাবে মেনটেন করব তাই ভাবছি। কোনো চিন্তা করিস না, ওই ভগবান আছেন, তিনি সব ঠিক করে দেবেন। কোনো একটা রাস্তা ঠিক বেরোবে। ঠিক আছে মা, আমি এখন এগোই। এই, তুই না খেয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিস? এই মাত্র তো চা খেলাম মা, একটা পার্টিকে আর্জেন্টলি ড্রপ করতে হবে, ওনাকে ড্রপ করে ফিরে এসে জলখাবার খাবো। ঠিক আছে, যা গিয়ে ভালোভাবে ছেড়ে আয়। ঠিক আছে, আমি এখন আসছি মা। সাবধানে যাস ভৈরব। হ্যাঁ ঠিক আছে গো মা। ভগবান, তুমি সত্যি আমার ডাক শুনেছ। ওই আংটিটা ওর হাত থেকে বার করে দিয়ে খুব ভালো করেছো। দাদা, আদি তো এই অ্যাড্রেসে দিয়েছে। দাদা, দিদি, কি হলো তোমার? কি খুঁজছো এখানে? কিছু হয়েছে? আসলে কমলামা, আমি ওপরে আমার ফোন চেক করছিলাম, হঠাৎ কেন জানি না প্রচন্ড গুড়গুড় করে বাজ পড়ার আওয়াজ পেলাম। আরে, মনে হলো আমার মাথার উপরে বাজ এসে পড়লো। আমি কিছু বুঝতে পারছি না কমলামা, আমার ভীষণ ভয় করছে কমলামা। কি হলো কিচ্ছু বুঝতে পারলাম না। কি গো দিদি তুমি, বাইরে এত সুন্দর রোদ উঠেছে, একটুও মেঘও নেই, বৃষ্টিও নেই, এখন বাজ বিদ্যুৎ এইসব কথা কি বলছো তুমি? ও হ্যাঁ তো, তাহলে আমি যা শুনলাম। ছোড়দি, যাই হোক তুমি গুরুদেবকে একবার ফোন করো। নমস্কার গুরুদেব। নমস্কার মা। আসলে আমি এখন বাড়িতে আছি আর সারাক্ষণ গুড়গুড় করে বাজ পড়ার শব্দ পাচ্ছি আমি।
আমার ভীষণ ভয় করছে গুরুদেব, কিন্তু বাইরে আকাশ একদম পরিষ্কার, এতটুকু মেঘ নেই। তাহলে আমি শুধু শুধু গুড়গুড় করে বাজ পড়ার আওয়াজ কেন পেলাম? আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন তো বলেছিলাম একটা দুষ্ট শক্তি প্রবেশ করতে পারে, হয়তো সেটাই শুরু হচ্ছে। সব ওই দেবী মায়ের উপর ছেড়ে দাও, তিনিই সব দেখে নেবেন। ঠিক আছে গুরুদেব। দিদি, তুমি এসো, ঠাকুরের প্রদীপ জ্বালাবে। ঠিক আছে, চলে যান ভেতরে। দাদা, দাদা চলো ফেরত যাই। চলো দাদা, তুমি চলো। দাদা, ও কে গো? মনে হয় আদি বাড়িতে লেডি সিকিউরিটি রেখেছে। দাদা, দাদা চলে যাই, চলো। মারো এক্ষুনি। কে আপনারা? আরে দাঁড়াও না।